হিলি থানার লালপুর মৎস্যজীবী সমবায় সমিতিতে আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বুধবার রাতে উত্তেজনা ছড়ায়। সমবায়ের ম্যানেজার ও একাংশ মৎস্যজীবী মেয়াদোত্তীর্ণ বোর্ডের বিরুদ্ধে হিলি থানার দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে পুরো ঘটনার তদন্ত করা হবে। বুধবার বিকেলে আয়োজিত সাধারণ সভায় সমবায়ের আর্থিক হিসাব নিয়ে তুমুল বিক্ষোভ ও বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। অভিযোগ, বোর্ড সদস্য তথা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় দাস সমবায়ের ৪৮,০০০ টাকা তছরূপ করেছেন। সমবায়ের ম্যানেজার অভিযোগের বিষয়টি স্বীকার করে পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন, তবে অভিযুক্ত বোর্ড সদস্যরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে সমবায়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। লালপুর মৎস্য সমবায়ে কি অভিযোগ, কি সমস্যা? অভিযোগ বলতে, এর আগে আমাদের যখন মাছ ধরা হয় তখন ৫৮,০০০ টাকার হিসাব নেই, ম্যানেজারের কাছে ছিল টাকা। সেই টাকাটা ম্যানেজার ৪৮,০০০ টাকা, এই টাকাটা ম্যানেজার আর একজনকে দেয়, মৃত্যুনকে, তারপর থেকে টাকাটা ওখানেই শেষ। এরকম আরো কত টাকা তছরূপ হয়েছে? এরকম ম্যানেজার বলতে পারবে, কিন্তু বলেছে 10টা চালানের মধ্যে 2 টাকা করে হারাই মাছ ধরলেই। আর কি কি অভিযোগ আছে আপনাদের? এই অভিযোগ নেই তো গন্ডগোল। এইবার হিসাবের জন্য বললাম যে তাহলে ঠিক আছে, 1 তারিখে, এই আজকে 1 তারিখ, আজকে আসলাম। আমি অনেকক্ষণ আগে আসি, সবাই আসে ওনারা ওই সেই বিগত দিনের হিসাবের কথা বলছে, কোথায় কি টাকা চুরি হয়েছে, অমুক হয়েছে, ওগুলো না, এখন ওগুলো আমার মনে আছে বলে বিগত তো খাতায় লেখা নেই? খাতায় লেখা নেই? আমি বলছি, ঘটনাটা হচ্ছে যে আমাদের পরিচালক বর্গ যারা ছিলেন, তাদের মধ্যে অনেক সময় 10টা চালান হলো, তার মধ্যে 8টা চালান হয়তো মানে বৈধ, আর 2টা চালান তোলা হয় না। এবং পরিতোষও বললো যে এরকম অনেক সময় ওখানেই অন্যভাবে তোলে। তো এবার 8টা যে চালান, সেই বৈধ চালান হিসাবটা রেন্টই থাকবে, এগুলো সব আছে, কিন্তু ওনাদের বক্তব্য যে ওই 2টা চালান কোথায়। তো অতদিনের ওই সেই 22-23 সালের বা 24 সালের ওগুলো ওই কাগজগুলো কি থাকবে, আর অবৈধ জিনিসটা আমি রাখবো না। এই নিয়েই সমস্যাটা হয়েছে। আর সমস্যা এবং ওই আমি কিন্তু মানে ম্যানেজার হিসাবে আছি, কিন্তু টাকা পয়সা ট্রানজাকশনে আমি কিন্তু তখন সুবিধার জন্য অনেক সময় প্রবেন্দাও থাকতেন, সহযোগিতা ওনারা করেছেন, মৃত্যুন থাকতো, বিনু থাকতো, এনারা সহযোগিতা করতো। পরে এবার টাকাটা ওখানে দেওয়া হলো, যে সেদিন শনিবার দিন ছিল। তো আমি বললাম যে এতগুলো টাকা তো আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না, তার টাকাটা অশিক্ষিত ছেলে ছিল, ওর কাছে টাকাটা দেওয়া হলো। টাকা দিচ্ছিল মৃত্যু টাকার অঙ্কটা বলেন কত টাকা? 48। এবার ওই টাকাটা থাকলো। আমি রবিবার দিন বন্ধক দেন, সোমবারে আমি এখন মানে যারা ছিল তাদেরকে বললাম যে আরে টাকাটা কি জমা পড়েছে? না, টাকা তো জমা দিয়েছে, এরকম কথা বললো। তারপরে কিছুক্ষণ পরের দিন আবার বলছে যে আপনার বলে টাকা জমা দিয়েছে, না আমার টাকা দেয়নি তো। এই তখন আমি বুঝতে পারবো, এই তো দিচ্ছি।